বিশাল করেছে। দীঘার এটাই এখন সব থেকে বেস্ট অ্যাট্রাকশন বলা যেতে পারে। শনিবার আর রবিবার মাত্র হাতে 2 দিন যদি সময় থাকে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন দীঘা। ঢেউগুলো এসে দেখুন পাথরে আছড়ে পড়ে, ও দারুণ দারুণ। এদিকে সোনা বাবা ভয়ে কান্নাকাটি করছে। কিচ্ছু হবে না, ভয় পাচ্ছিস কেন? এই দেখ দেখ, এই বড় ঢেউটা দেখ এবার। এই হচ্ছে আমাদের হোটেল গ্রিন পার্ক। ওই দিক থেকে এসে, ওই কলকাতার দিক থেকে ওই দিক থেকে আসলাম, আর এসে একদম রোডের ধারে এই হোটেল গ্রিন পার্ক। 3 তলা হোটেল, আর এইখানে গাড়িটা আমাদের পার্ক করা রয়েছে। এই যে দেখুন, এই যে গাড়িটা পার্ক করা, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ রয়েছে এখানে। আর ওইদিকে নিউ দীঘা, আর ওই যে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। হোটেল থেকে ঠিক উল্টো দিকেই সমুদ্র। তো চলুন এবার সমুদ্রের ধারে যাওয়া যাক। দীঘা এসে এবার সমুদ্রের ধারে না গেলে আর কি হলো। তা চলুন। জাস্ট রাস্তাটা আপনারা পার হবেন, পার হয়ে এসে এই যে গেটটা দেখছেন, এই যে গেট, এই গেটটা দিয়ে ঢুকে ওইদিকে গেলেই ওই যে সমুদ্র। একদম সি বিচের ধারেই হোটেল গ্রিন পার্ক। আর এটা আপনার নিউ দীঘা আর ওল্ড দীঘার ঠিক মাঝখানে অবস্থিত, অর্থাৎ এইখান থেকে আপনি একদম কাছাকাছি সমস্ত স্পটগুলো পেয়ে যাবেন। সেটা আপনার অমরাবতী পার্ক বলুন, বা মেরিন অ্যাকোয়ারিয়াম বলুন, ওল্ড দীঘা সি বিচ বলুন, সবগুলোই কাছাকাছি। জগন্নাথ মন্দির হেঁটেই যাওয়া যায় এখান থেকে 700 মিটার। এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার। এই যে দেখুন লেখা রয়েছে জগন্নাথ দেব মাসির বাড়ির দুয়ার। তো এইখান দিয়ে ঢুকে আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। ওই যে জগন্নাথ দেবের মাসির বাড়ির এই যে গেট, ওই গেট দিয়ে ঢোকার পরেই এই সমুদ্রের ধারে আসলেই আপনারা এই জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখতে পাবেন। এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। ওই যে গেট, ওই গেটটা দিয়ে এসেই জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই এখানে একটা মন্দির রয়েছে, এটা একটা শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির, একদম সমুদ্রের পাড়ে। আর এই হচ্ছে দীঘার সমুদ্র। সাইডে দেখুন ওই যে ঝাউবন। এইদিকে কার পার্কিং এর জায়গা রয়েছে। আর এই দিক দিয়ে হেঁটে আপনারা ওই ওল্ড দীঘা সমুদ্র সৈকতের দিকে যেতে পারবেন। এই দিক দিয়ে একটুখানি হেঁটে গেলেই হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত। এটা হচ্ছে পুরো হাঁটা পথ, এখান দিয়ে হেঁটে পুরো যেতে পারবেন। এই যে দেখুন আমরা এখন লাঞ্চ করতে এসেছি। ওই যে স্পেশাল একটা ভেজ হোটেল রয়েছে, ভেজ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। এই যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা রয়েছে না, আর উল্টো দিকে হচ্ছে আপনার এই যে ওল্ড দীঘা যে বাস স্ট্যান্ড, ওই যে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, ওই যে ওর উল্টো দিকে এই যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের লাগোয়া একদম। এই যে দেখুন রাধা গোবিন্দ ভোজনালয়, দেখেছেন? এই রাধা গোবিন্দ ভোজনালয়, এটাই হচ্ছে আপনারা এখানে ইসকনের মতো এখানে ভেজ খাবার পেয়ে যাবেন অনেক কম প্রাইসে এবং খুব সুন্দর সুন্দর ভেজ থালি। এই যে ভক্তিসাগর হোটেল, ভক্তিসাগর হোটেল সমুদ্রের একদম ধারে, এই হোটেলের পিছনেই এই হচ্ছে
হোটেলটার এইখান দিয়ে এন্ট্রি। তা চলুন যাওয়া যাক, এইটা দিয়ে উপরে উঠতে হবে। ভিড় কিন্তু হয় ভালোই, এখানে প্রচণ্ড ভিড় হয়। এই যে রাধা গোবিন্দ ভোজনালয়, পিওর ভেজ প্রসাদ, ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম, ডিনার টাইম সব এখানে দিয়ে দিয়েছে। এখানে জুতো খুলে তারপরে উঠতে হবে। আমরা এখন রাধা গোবিন্দ ভোজনালয়ে লাঞ্চ করছি। এটা হচ্ছে আপনার পিওর ভেজ রেস্টুরেন্ট এবং হোটেল। এখানে আপনার রাত্রে এবং দুপুরে পুরো পিওর ভেজ মিল পেয়ে যাবেন। তা আপনাদের লোকেশনটা দেখিয়েছি, আর এখানে কি কি খাবার দিচ্ছে দেখুন। ভাত, শুক্তো, বাঁধাকপি আলুর তরকারি, ডাল আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এই মিলিয়ে হচ্ছে 80 টাকা পার প্লেট। 80 টাকা থালি সিস্টেম। আর এখান দিয়ে যখন ওই যে সি ভিউ, ওখানে সমুদ্রটা দেখা যাচ্ছে। তো চলুন, খুব খিদে পেয়েছে, লাঞ্চটা করে নিই আমরা, তারপরে আবার দেখা হচ্ছে। আমরা এখন বসে আছি সমুদ্রের ধারে, ছোট্ট একটা পার্ক মতো জায়গায়। এই মে মাসের 9 তারিখ, প্রচণ্ড গরম। কাল অবধি ওয়েদার ভালো ছিল, আজকে আমরা এসেছি, আজকে হঠাৎ করে প্রচণ্ড গরম দিয়েছে। সমুদ্রের ধারে এই যে দেখুন, পুরো সমুদ্রের ধারে বসে আছি, তাও সেরকম খুব একটা হাওয়া নেই। কি গো, হাওয়া লাগছে না? হাওয়া লাগছে? ওই যে দেখুন আমাদের হোটেল, ওইটা দেখাই, ওই যে সাদা কালারের, ওই যে হোটেল গ্রিন পার্ক ওইটা, আর তার উল্টো দিকেই হচ্ছে সমুদ্র। ওই জগন্নাথ দেবের মাসির বাড়ি, ওই যে গেট, ওইখান দিয়ে এসে এই জায়গাটা। তবে এটা সেই মানে দীঘার সেই আসল জগন্নাথ মন্দির না, ওটা আমাদের হোটেল থেকে হেঁটে যাওয়া যায়। ওটা যাবো আমরা, বিকেলের দিকে যাবো। ওদিকে সরে যা, ওদিকে ঘুরে একটু। হে বাবা, এই দিকে চলে আয় তাহলে। আরে আমার সামনে থেকে সর। কি করবি? দেখুন আমাদের হোটেল থেকে একটুখানি এসে এই মেরিন অ্যাকোয়ারিয়াম, এই যে মেরিন অ্যাকোয়ারিয়াম, ওটা এখন বন্ধ আছে। আর এই মাত্র 800 মিটার দূরে এই হচ্ছে জগন্নাথ মন্দির, পায়ে হেঁটেও যাওয়া যায়। আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি, কারণ আমরা এখান থেকে আবার অন্য কোথাও যদি যাই দেখে, সেক্ষেত্রে আবার হোটেলে গাড়ি নিয়ে আসা ঝামেলা হবে, এই জন্য গাড়িটা একেবারে নিয়ে নিলাম। ওই যে গেট দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের, দীঘা। এখন বিকেল 5টা বাজে, ওই যে জগন্নাথ মন্দিরের তোরণ দেখা যাচ্ছে। জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র ডিরেকশন দেওয়া রয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। In 200 meters. জগন্নাথ মন্দিরের পার্কিংটা ফুল, তাই আমরা ওই জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে একটা নেচার পার্ক আছে, এইখানে এই পার্কিংয়ে গাড়িটা রাখলাম। ওই দিকে হচ্ছে জগন্নাথ মন্দির, আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই পার্কিংটা। আর যে মন্দিরের যে নিজস্ব পার্কিং, সেটা হচ্ছে ওই সাইডে। মন্দিরের নিজস্ব পার্কিং ফুল হয়ে গেছে, এই জন্য এই যে এদিকে নেচার পার্ক বলে লেখা রয়েছে, নেচার পার্কের এইখানটায় আমরা পার্কিং করে দিয়ে এবারে যাচ্ছি মন্দিরে। ওই যে মন্দির দেখা যাচ্ছে, বিশাল তোরণ মন্দিরের। ওই যে মন্দিরের প্রবেশ পথ 6 নম্বর গেট দিয়ে। তো এইদিকে 6 নম্বর গেট, এইটা দিয়ে আপনারা প্রবেশ করবেন মন্দিরে। আর দু সাইডের এই যে পার্কিং, ওই দিকেও পার্কিংয়ের জায়গা রয়েছে, ওই দিকগুলো সব ফুল। এখন মে মাসের 9 তারিখ, আজকে আবার নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ, তা সত্ত্বেও হচ্ছে পার্কিং ফুল।
তার মানে সিজনে কী অবস্থা হবে বুঝতে পেরেছেন? তা আমার তো মনে হলো ওই যে নেচার পার্কের যে পার্কিংয়ের যে জায়গাটা, ওটা হচ্ছে এই জগন্নাথ মন্দিরের পার্কিং হিসেবে ইউজ করা হয়। ওখানে তো লোক সেরকম যায় না দেখতে পাচ্ছি, শুধু গাড়ি রেখে এখানে চলে যায়। তা চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক। এই হচ্ছে জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির। এখানেও বলছে ভিডিও ক্যামেরা করা যাবে না, ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। তো এইখানে জুতোটা রেখে দিতে হবে, জুতোটা রেখে দিয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরে প্রবেশ করতে। এখানে আপনারা ডালা টালা নিয়ে নিতে পারবেন পুজো দেওয়ার জন্য, যদি পুজো দিতে চান এখান থেকে ডালা সংগ্রহ করবেন, সংগ্রহ করে আপনারা এই গেট দিয়ে প্রবেশ করবেন। এটা হচ্ছে 6 নম্বর গেট। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। বিশাল এরিয়া। কোথায় এসেছো? জগন্নাথ মন্দিরে। ওই যে দেখুন, এখানেও পুরীর জগন্নাথ মন্দিরের মতো ওই যে পতাকা উঠছে। তো এই হলো দীঘার জগন্নাথ মন্দির। আর এইটা হচ্ছে সূর্যস্তম্ভ। এখানে এসে আগে সবাই প্রণাম করছে। ওই দিকে হচ্ছে 6 নম্বর গেট। 6 নম্বর গেট দিয়ে এসে আপনারা সূর্যস্তম্ভ পাবেন, আর তার পিছনেই হচ্ছে এই মন্দির। বিশাল বড় এরিয়া জুড়ে মন্দিরটা। ওই দিকে প্রচুর এরিয়া আছে, ওই দিকে মন্দিরের ব্যাক সাইডটা দেখাই আপনাদের। বিশাল করেছে মন্দিরটা। চলুন এবার মন্দিরটার ভিতরে প্রবেশ করা যাক। চলো। মেন দ্বার দিয়ে প্রবেশ করার পরে তারপরে হচ্ছে এই অংশটা আসবে মন্দিরের, সেকেন্ড দরজা। ওটা হচ্ছে মূল ফটক বলতে পারেন। ঠিক যেমন আপনাদের পুরীর জগন্নাথ মন্দিরে আপনাদের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর আরেকটা দ্বার দিয়ে প্রবেশ করতে হয়, ঠিক এখানেও সেরকম করেছে। এদিকে এটা হচ্ছে সেকেন্ড প্রবেশদ্বার এইটা, আর এইটা হচ্ছে প্রথম প্রবেশদ্বার এইদিকে। তো এইটা দিয়ে প্রবেশ করার পরে আবার এই সেকেন্ড দরজা দিয়ে প্রবেশ করতে হবে, তারপরে আপনারা আবার মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। মূল মন্দিরটা হচ্ছে একদম পিছনে। এই যে দেখুন দেখাচ্ছি আপনাদের মূল মন্দিরটা। প্রবেশ করবার পর এইটা, এই পোর্শনটা রয়েছে পুরো গগনচুম্বী অট্টালিকা। বিশাল করেছে, সাংঘাতিক, দুর্দান্ত লাগছে দেখতে। অসাধারণ লাগছে মন্দির, অসাধারণ, দুর্দান্ত করেছে মন্দিরটা, বলো ফাটাফাটি। দীঘার এটাই এখন সব থেকে বেস্ট অ্যাট্রাকশন বলা যেতে পারে। কি বিশাল মন্দির, আর পুরো পাথরে, অরিজিনাল পাথরের তৈরি। তো চলুন ভিতরটায় প্রবেশ করা যাক। পতাকাটা উঠছে দেখুন, ধ্বজা। রাতের জগন্নাথ মন্দির। এখান থেকে পুরো জগন্নাথ মন্দিরটা একটা ফ্রেমে দেখা যাচ্ছে, দুর্ধর্ষ লাগছে দেখতে। পুরো একটা ফ্রেমে জগন্নাথ মন্দির।
আমরা দীঘার হোটেল থেকে চেক আউট করলাম। চেক আউট করে আজকে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। যাওয়ার পথে আমরা দেখে যাব দীঘা মোহনা সি বিচ, তাজপুর, শঙ্করপুর আর মন্দারমণি। তা আমরা এখন দীঘা মোহনার দিকে যাচ্ছি। এই হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা। এই যে দেখুন, এই ডান দিকে সমুদ্র। আমাদের হোটেল থেকে মাত্র 2 কিলোমিটার ডিস্টেন্স, 2.1 কিলোমিটার দীঘা মোহনা সি বিচ। আমরা এখন দীঘার মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি। দীঘা মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি আমরা মোহনার দিকে। ওই ডান দিকে দেখুন সমুদ্র। Your destination is on the left. দারুণ দারুণ লাগছে। দীঘার জলটা যেন আগের বারের তুলনায় এবার বেশি নীল লাগছে। ওই যে দেখা যাচ্ছে দীঘা মোহনা। আর আমরা আমাদের 3XO নিয়ে চলেছি মোহনার পথে সমুদ্রের ধার বরাবর। মেরিন ড্রাইভ, দীঘা মেরিন ড্রাইভ উইথ 3XO ডিজেল। দীঘা মোহনা সি বিচের এখানে আমরা এসেছি। এখানে পার্কিংয়ের জন্য 20 টাকা করে চার্জ নিল, 4 হুইলার পার্কিং। পার্কিংয়ের বিশাল জায়গা, একদম মোহনার যে এন্ট্রি ঠিক সেই সামনেই পার্কিং। দেখুন পার্কিংটা, এই যে বিশাল বড় এরিয়া। আর এখানে যারা আপনারা বাই টোটো আসবেন, এখানে টোটো স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন। তো চলুন এবার মোহনায় যাওয়া যাক। 30 টাকায় ডাব পাচ্ছেন, 30 টাকায় ডাব পাবেন। এইটা হচ্ছে দীঘা মোহনা। ওই পার থেকে আপনার মোহনার একদম লাস্ট প্রান্তে যাওয়ার জন্য এরকম একটা ব্রিজ মতো করে দিয়েছে পাথরের, এই যে দেখুন। আর ডান দিকে হচ্ছে মোহনা সি বিচ। একদম ওই লাস্ট প্রান্তে যাওয়া যাবে। দীঘায় যতগুলো সি বিচ আছে এবং যত জায়গা থেকে সমুদ্র অ্যাক্সেস করতে পারবেন, সব থেকে মোহনাতেই ঢেউটা সব থেকে বেশি পাবেন। তো এই হলো দীঘা মোহনা। এখানে সমুদ্রের ঢেউ দেখেছেন, ওই যে ভালোই ঢেউ আছে। এরকম ঢেউ দীঘার আর অন্য কোথাও পাবেন না। মন্দারমণিতে এরকম হতে পারে একটু, কিন্তু দীঘার যে কটা সি বিচ আছে এখানে সবাই শুটিং করছে, ফটোশ্যুট। অনেকটা চওড়া বিচ, প্রশস্ত বিচ। এখানে আপনারা স্নানও করতে পারেন, সবাই স্নানও করছে এখানে। আর এই সেই বিখ্যাত ল্যান্ড সেন্ট দীঘা মোহনা। ওই যে দেখুন স্নান করছে ওখানে বিচে, অনেকটা চওড়া বিচ। অসাধারণ লাগছে, অসাধারণ। একদম দীঘার মোহনা ল্যান্ড সেন্ডে। তো এই দিকটা হচ্ছে সমুদ্র আর নদী যেখানে এসে মিশেছে। দেখুন এই দিকটা হচ্ছে নদী, এইটা এই সাইড। এই দেখুন, ওয়েলকাম টু সৈকত সুন্দরী, মন্দারমণি 20, শঙ্করপুর 6। তো মেন রোড থেকে আমরা এই ডান দিকে ঢুকে গেলাম।
আর এখান থেকে শঙ্করপুর 6.9 কিলোমিটার। ওই যে দেখছেন বিশ্ব বাংলা গেট, দীঘা গেট, ঠিক দীঘা গেটটা পেরিয়ে আপনারা যদি কলকাতা থেকে আসেন, দীঘা গেটটা পেরিয়েই এই যে রোডটা উঠে যাচ্ছে, এইটা বরাবর চলে আসলে আপনারা এই মেরিন ড্রাইভের রোডটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে দীঘা মন্দারমণি মেরিন ড্রাইভ। অ্যাকচুয়ালি তাজপুর অবধি এই মেরিন ড্রাইভটা গেছে, তারপরে আর গ্রামের ভিতর দিয়ে রাস্তা। তো চলুন আপনারাও আমাদের সাথে মেরিন ড্রাইভের মজা নিন। এখানে একটা এই মন্দির আছে, এটাকে বলে নায়কালী মন্দির, এই যে। আর এই মন্দিরের পাশেই হচ্ছে নায়কালী ব্রিজ। এই ব্রিজটার কথা মাথায় রাখবেন, এই ব্রিজটা আপনাদের কিন্তু পেরোতে হবে। এই ব্রিজটা পেরোলেই আর মাত্র 1.5 কিলোমিটার শঙ্করপুর সি বিচ। আমরা এখন শঙ্করপুরে আছি। শঙ্করপুরে এইখান থেকে এই যে সারথি হোটেল, এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম, গাড়িটা এই পাশে রেখেছি। আর ওই যে সামনে ওইখানটা আছে আপনার পেড পার্কিং। এখানেই দোকান থেকে খেলাম বলে এখানে এরা রাখতে দিল, আধ ঘন্টার মতো, কোনো অসুবিধা নেই বললো। তো আপনারা যদি এখান থেকে ব্রেকফাস্ট করেন তাহলে এখানে গাড়িটা রাখতে পারবেন, আর নতুবা ওখানে পেড পার্কিংয়ে গাড়ি রাখতে হবে। আর এই হচ্ছে এন্ট্রি শঙ্করপুর সি বিচের। আর এখানে অনেকগুলো দোকান রয়েছে, এখানে আপনারা ব্রেকফাস্ট বা লাঞ্চও করতে পারবেন, সব রকম দোকান এখানে রয়েছে। আর ব্রেকফাস্টের জন্য অ্যাভেলেবেল কী কী আছে সেই সম্পর্কে বলি। এখানে আপনাদের ব্রেকফাস্টের জন্য আপনারা কিন্তু ইডলি ধোসা এসব পাবেন না, মুড়ি ঘুগনি পাবেন, পেটাই পরোটা পাবেন না, লুচি, তারপরে দই চিড়ে পাবেন, ম্যাগি, ঘুগনি মুড়ি, এই সমস্তগুলো পেয়ে যাবেন নরমালি আর কি, যেগুলো খুব সহজে পাওয়া যায়। জানি না এটা মনের ভুল কি না, তবে আগেরবার লাস্টবার যখন এসেছিলাম তার থেকে এবার যেন সমুদ্রের জলটা বেশি ক্লিয়ার লাগছে, অনেকটা সবুজ লাগছে। এই যে সি বিচের এখানে, এই বিচ বলতে এখানে কিন্তু সমুদ্র স্নান করতে পারবেন না, এখানে সমুদ্র স্নানের কোনো অপশান নেই। এখানে শুধুমাত্র এই পাথরের কৃত্রিমভাবে বীজ তৈরি করে দেওয়া রয়েছে, আর এই বসার জায়গাগুলো করে দেওয়া রয়েছে। এই বসার জায়গাগুলো আপনারা বসে সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন মাত্র। তবে এইখানটায় সমুদ্র, দীঘা যত জায়গায় দেখবেন সব থেকে ভালো লাগবে আপনার এই শঙ্করপুরের সমুদ্র, দেখেছেন? এইখানে সমুদ্র বলে মনে হচ্ছে, এইখানে সমুদ্র বলে মনে হচ্ছে, সিকোয়েন্সিয়াল ঢেউ আসছে। দুর্দান্ত শঙ্করপুর। দীঘার যতগুলো সি বিচ আছে সব থেকে বেস্ট হচ্ছে শঙ্করপুরের সি বিচ। ওই যে দেখুন এখানে ঢেউগুলো দেখুন, শুধু ঢেউগুলো এসে দেখুন পাথরে আছড়ে পড়ে, ও দারুণ দারুণ। এদিকে সোনা বাবা ভয়ে কান্নাকাটি করছে। এ সোনা কি হচ্ছে, কাঁদছিস কেন? ও ভয় পাচ্ছে। ওই আবার একটা আসছে বড় ঢেউ। ওই যে আসছে বড় ঢেউ, ওই কেন কেন কাঁদছো কেন তুমি, কাঁদছো কেন, কাঁদছো কেন? এই হচ্ছে শঙ্করপুরের পেড পার্কিং। তো আমাদের শঙ্করপুর দেখা হয়ে গেল, এবার শঙ্করপুর দেখে আমরা এবার যাচ্ছি তাজপুরের উদ্দেশ্যে।
এইবারের যে আসল যে মেরিন ড্রাইভটা, অর্থাৎ পুরো সমুদ্রের পাশ দিয়ে যে ড্রাইভটা, সেটা হচ্ছে এই শঙ্করপুর থেকে তাজপুর অবধি। তাজপুরেই মেরিন ড্রাইভটা অ্যাকচুয়ালি শেষ হয়ে যাচ্ছে, কারণ তারপরে মন্দারমণি, সেটা হচ্ছে আপনার গ্রামের ভিতর দিয়ে রাস্তা। তো চলুন অ্যাকচুয়াল যে মেরিন ড্রাইভ তার সৌন্দর্য উপভোগ করুন আমাদের সাথে। ওই একটু সামনে গিয়ে ওই যে ওই রকম জায়গার থেকে ঠিক আমরা ডান দিকে সমুদ্রকে রেখে এগিয়ে যাব। তো এই হচ্ছে মেরিন ড্রাইভ, অ্যাকচুয়াল দীঘার থেকে তাজপুর অবধি যে মেরিন ড্রাইভের যে সব থেকে বিউটিফুল সেকশনটা, সেটা হচ্ছে এইটা। সেই শঙ্করপুরের ঠিক যেমন ঢেউগুলো আছড়ে পড়ছিল, এই মেরিন ড্রাইভ বরাবর দেখুন একদম সমুদ্রের পাশ বরাবর যাচ্ছি আমরা। দারুণ দারুণ। ঢেউগুলো আবার ধাক্কা লেগে উঠবে দেখুন। শনিবার আর রবিবার মাত্র হাতে 2 দিন যদি সময় থাকে আর যদি নিজেদের গাড়ি থাকে, তাহলে কোনো চিন্তা নেই, একটা ছোট্ট ট্যুর মন ভালো করে দেবে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন দীঘা। দীঘার জগন্নাথ মন্দির, মোহনা, শঙ্করপুর আর মন্দারমণি আপনার মন অবশ্যই ভালো করে দেবে। আপনারা মন্দারমণি আগে দেখে তাজপুর, শঙ্করপুর, মোহনা হয়ে দীঘা ঢুকতে পারেন, অথবা আমরা যেমন আগে দীঘা গেলাম ফেরার পথে এগুলো ঢুকে কলকাতার দিকে বেরিয়ে যেতে পারেন। যেটা আপনাদের কমফোর্টেবল হবে সেটা আপনারা অপ্ট করতে পারেন। এই জায়গাটা দুর্দান্ত লাগে। অনেকে আবার মানে অতি উৎসাহিত হয়ে এখানেই দাঁড়িয়ে পড়েছে ছবি ভিডিও নেওয়ার জন্য। আর আজকে সানডে, আজকে লোক ঢুকছে, ভালোই লোক ঢুকছে। আর 3XO তো বিক্রিও হচ্ছে সেই রকম, যেখানেই যাচ্ছি 3XO 2-3টে করে দেখা যাচ্ছে। তো আপনাদের এই তাজপুর থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে মন্দারমণির জন্য। ওই সামনেই শেষ হয়ে যাচ্ছে মেরিন ড্রাইভটা। মোটামুটি 5 কিলোমিটার একদম সমুদ্রের ধার দিয়ে, একদম ফাটাফাটি দৃশ্য। আর কষ্ট করে আর দূরে মুম্বাই যেতে হবে না মেরিন ড্রাইভে চালাবার জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘাই যথেষ্ট। আমরা শঙ্করপুরে ব্রেকফাস্ট করেছি 10:30টার দিকে। প্ল্যানিং আছে যে আমরা মন্দারমণিতে পৌঁছে যাব ওই 12টা 12:30টার দিকে। এখন বাজে 12টা, 12:30টার দিকে মন্দারমণি পৌঁছে যাব। তাহলে সেক্ষেত্রে মন্দারমণি যদি 12:30টায় পৌঁছে যাই, তাহলে আমরা ওখানে 1টার দিকে লাঞ্চটা করে নেব। লাঞ্চটা করে নিয়ে এবার আমরা বাড়ির দিকে ওখান থেকে রওনা দেবো 1:30টার দিকে। ওখান থেকে 4.5 ঘন্টা মতো লাগবে। তো আমরা পৌঁছে যাবো ওই 6টার মধ্যে পৌঁছে যাবো, এরকম প্ল্যানিং আছে। তো দেখা যাক। আর এখন মানে জোয়ার হচ্ছে দুপুরের দিকে, এখন জোয়ার আসছে, ওই জন্য আর হাওয়াও আছে সাথে, ওই জন্য সমুদ্রের ঢেউটাও খুব সুন্দর লাগছে। আর অবভিয়াসলি যত এই দিকটা আসবেন, মন্দারমণি আর শঙ্করপুর, তাজপুর, এই দিকটা সমুদ্রের ঢেউ গর্জন দুটোই বেশি। এইখানে সবাই গাড়িগুলো রাখে। এই হচ্ছে আপনার তাজপুর সমুদ্র সৈকত। এইখানে যে গাড়িগুলো রাখা দেখতে পাচ্ছেন, এইখানে পার্কিং করে সবাই এখানে ফটোশ্যুট করে। তো আমরা এখানে আর দাঁড়াবো না, আমরা মন্দারমণির দিকে এগিয়ে যাচ্ছি। ডান দিকে জলধা ব্রিজ থেকে ডান দিকে ব্রিজের ওপর দিয়ে চলে যেতে হবে। তাজপুর পেরিয়ে এসে ঠিক যেমন মোহনা থেকে শঙ্করপুর আসার সময় আপনার একটা ব্রিজ পেরোতে হয়েছিল, এখানেও সেই একটা ব্রিজ পেরোতে হবে তাজপুর থেকে আবার মন্দারমণি যেতে। এটাকে বলে জলধা ব্রিজ। আর আগের যে ব্রিজটা পেরিয়েছিলাম, যেটা শঙ্করপুর আসতে, সেই ব্রিজটার নাম হচ্ছে নয়াকালী ব্রিজ। তো এটা হচ্ছে একটা নদী, নদীর ওপর এই ব্রিজটা। এখন ওখানে
মন্দারমণি সমুদ্র সৈকত 9 কিলোমিটার, কাঁথি 25 কিলোমিটার, অর্থাৎ ওটা মন্দারমণি হয়ে যেটা চাউলখোলা দিয়ে উঠছে ওই রাস্তা দিয়ে এই ডিরেকশনটা দেওয়া রয়েছে। তো আমরা এখন মন্দারমণি চলে এসেছি, মন্দারমণি সি বিচের এখানে। আর সেই যে মন্দিরটা দেখুন, রাধা গোবিন্দ মন্দির, আর তার সামনেই হচ্ছে পার্কিং। পার্কিং পুরো অলমোস্ট ফুল। অনেকক্ষণের চেষ্টায় আমরা একটা জায়গা পেয়েছি, গাড়িটা পার্ক করে দিলাম। এবার পার্ক করে দিয়ে আমরা সি বিচের দিকে যাব। এই হচ্ছে পার্কিং দেখুন। এখানে অনেক কাজুর দোকান রয়েছে, এখান থেকে কাজু ফাজু কিনতে পারেন। ছোটোখাটো একটা মার্কেট রয়েছে। আগে 2-3 বছর আগে এখানে এত বাজারঘাট ছিল না, এখন দেখছি ভালোই দোকানপাট হয়েছে। কাজুর তো 2-3টে দোকান পর পর। তো দিস ইজ মন্দারমণি সি বিচ। তো আপনারা যারা সমুদ্র স্নান করতে চান তাদের পক্ষে কিন্তু এটা একদম আদর্শ জায়গা। এখানে প্রচুর লোক স্নান করে। আর এখানে যে বিভিন্ন রকম যে রাইডগুলো রয়েছে, হর্স রাইড থেকে শুরু করে বাচ্চাদের কার রাইড, ওই দেখুন স্পিড বোটগুলো যাচ্ছে, দেখেছেন? সমস্ত রকম অ্যাক্টিভিটি ঠিক নিউ দীঘার মতো এখানে সব রকম অ্যাক্টিভিটি রয়েছে। এই দিক বরাবর আপনি যদি পাড় বরাবর চলে যান তাহলে এখান দিয়ে তাজপুর, শঙ্করপুর, ওল্ড দীঘা হয়ে নিউ দীঘা চলে যাবেন। আমরা যখন মন্দারমণি আসছিলাম শঙ্করপুর থেকে, তাজপুর পেরোবার পরে মন্দারমণি আসার সময় অজস্র রিসর্ট, আর সমস্ত রিসর্টগুলোই সবই হচ্ছে বিচ ফ্রন্টে, অর্থাৎ রিসর্টে লাগোয়া নিজস্ব সমুদ্র সৈকত রয়েছে। ওই জন্য বেশিরভাগ লোক যারা নিরিবিলিতে থাকতে চান তারা এই মন্দারমণিকে বেশি প্রেফার করেন দীঘার থেকে। আমরা প্রথমে মন্দারমণিতেই থাকবো ভেবেছিলাম, কিন্তু তারপরে প্ল্যানটা একটু চেঞ্জ করি। যেহেতু দীঘা জগন্নাথ মন্দিরটা আমরা ফার্স্ট দিন এভেল করব, সেজন্য আমরা মন্দারমণিতে থাকিনি। তবে আপনারা যারা নিরিবিলি পছন্দ করেন, মন্দারমণি হচ্ছে সবথেকে আদর্শ জায়গা এখানে স্টে করবার জন্য। আর ওই দিক বরাবর, এই পথ বরাবর যদি একটু চলে যান তাহলে ওই দিকে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম রয়েছে, ওখানেও আপনারা থাকতে পারেন। পার হেড পার ডে 550 টাকা করে থাকা খাওয়া মিলিয়ে। আর যদি ওখানে না থাকেন, এখানে অজস্র রিসর্ট পেয়ে যাবেন বিচ লাগোয়া, সব এই দিক বরাবর বিচ লাগোয়া প্রচুর রিসর্ট রয়েছে। তো এই মন্দারমণি ভিজিটের মধ্য দিয়ে আমাদের দীঘা মন্দারমণি রোড ট্রিপটা শেষ হলো। এই মন্দারমণিতে আমরা কিছুটা সময় স্পেন্ড করবার পর এখান থেকে আমরা লাঞ্চ করব এবং লাঞ্চ করে কলকাতার দিকে রওনা দেব। তো আপনারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সঙ্গে থাকবেন, যাতে আমরা পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার উৎসাহ পাই এবং আপনাদের সাথে তার পুরো সমস্ত কিছু শেয়ার করবার উৎসাহ পাই। তো বাই বাই মন্দারমণি, বাই বাই দীঘা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।